2014 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে তিনটি কথা খুব জোর দিয়ে বলেছিল। কাজে এখন যারাই ক্ষমতায় আসবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের জন্য বড় কঠিন হবে এই দেশ পরিচালনা করা। এবং প্রধানমন্ত্রীর পরিবার সহ এই দুর্নীতির সঙ্গে জড়িত সেটাও পত্রিকায় এসেছে। কাজে আপনারা বলেন দুর্নীতির বিচার তো আপনাদের হবে, কারণ যে প্রতি পদে পদে আপনারা কোথায় কি দুর্নীতি করেছেন সমস্ত তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, সময়ের মতো সেগুলো হবে। আপনারা এইভাবে দেশের এত ক্ষতি করেছেন, তারা নিজেরা জানে যে তারা কত ক্ষতি করেছে, সেজন্যই এখন তাদের সবচেয়ে ভয়। ক্ষমতা থেকে গেলে ক্ষমতায় তো ফেরত আসতেই পারবেন না, কিন্তু ক্ষমতা ছাড়লে জনগণ কি তাদের ছাড়বে কিনা সেটাই তাদের এখন সবচেয়ে বেশি ভয়। আপনারা সকলেই দেখছেন যে আজকে সারা বাংলাদেশের কি অবস্থা। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় যখন এসেছিল তখন অনেক কথা, সুন্দর সুন্দর কথা বলেছিল। তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেক কিছু দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে একবার পর্যালোচনা করেছে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যারা দিয়েছিল কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে? তারা জনগণকে যেসব ওয়াদা করেছিল সেই সব ওয়াদা কি তারা পূরণ করেছে? করতে পারে নাই। যার জন্যই আজকে দেশের জনগণ এই আওয়ামী লীগের উপরে আর কোনো বিশ্বাস আস্থা রাখতে পারছে না। তারা আওয়ামী লীগের উপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে, কারণ আওয়ামী লীগ কোনো সময়ই সত্য কথা বলে না। এর আগেও যখন ক্ষমতায় ছিল তখনও তারা সত্য কথা বলেনি, জনগণকে শুধু ভাওতা দিয়েছে আর দেশবাসীকে বিভ্রান্ত করেছে। বর্তমানেও তারা জনগণকে ভাওতা দিচ্ছে। আর শুধু আওয়ামী লীগের যে চরিত্র তার বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি এবং খুব সুন্দর আলোচনা হয়েছে। আজকের প্রত্যেকেরই একটা কথাই বলেছেন যে আগামী নির্বাচন সম্পর্কে। এর মধ্যে একটি হলো 2009 সালে আওয়ামী লীগ নির্বাচনী যে ইস্তেহার তৈরি করেছিল সেই ইস্তেহারের কোনো লাইনই তারা বাস্তবায়ন করেনি, এবং আওয়ামী লীগের তৎকালীন সময়ে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নিরীক্ষা করে বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ যদি একবার ক্ষমতা হারায় তাহলে পুনরায় আবার ক্ষমতায় আসতে পারবে কিনা, এবং আওয়ামী লীগ এই দলটি জনরোষের কারণে দেশে তারা থাকতে পারবে কিনা সেই কথাও কিন্তু খুব জোর দিয়ে বলেছিল।